এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালিপিকা হলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমাদের বাড়িতে এসি সার্ভিস করতে এসেছে। দেখতেই পাচ্ছ, অনেক দিন ধরে কি হচ্ছিল বলো তো, এসির হাওয়াটা না একটু কম আসছিল। তো 2 বছর হয়ে গেছে আমরা কোনো মেকানিক ডাকাইনি। 2-3 মাস ছাড়া ছাড়া আমরা নিজেরাই হাতে পরিষ্কার করে নিতাম। তোমাদের সে ভিডিও শেয়ার করেছি। কিন্তু কি হচ্ছে, এখন বুঝতে পারছি যে হাওয়াটা একটু কম আসছে। তাও ভিতরের জিনিসপত্র তো আর আমরা খুলে টুলে পরিষ্কার করতে পারবো না, কারণ আমরা ইঞ্জিনিয়ার নয়। তাই জন্য মেকানিকটা ডেকেই নিলাম। তো দেখো, দাদা চলে এসেছে, এসেই একদম শুরু করে দিয়েছে। আর বলছিল যে অনেক দিন মনে হয় কোনো রকম ক্লিনিং করা হয়নি। আমি বললাম হ্যাঁ, ম্যানুয়ালি যেটা ওপর করতে হয় ওইটুকু আমরা করতাম, কিন্তু ভিতরের এই সমস্ত জিনিসগুলো যে খুলছে দেখছো পার্ট বাই পার্ট, এগুলো খুলে তো আর আমরা করতে পারি না। তো উনি করে দিচ্ছেন সেটাই। দেখো তোমরা প্রপারলি কত সুন্দরভাবে নিখুঁত করে পুরো এসিটা ক্লিন করবে। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ধরবো নাকি? তো দেখো, একটা প্যারাসুট কাপড়ের ব্যাগের মতো, মানে যে জিনিসটা এসির পিছন দিক দিয়ে পুরো জিনিসটা লাগিয়ে দিচ্ছে, যার মধ্যে দিয়ে একটা পাইপের মতো গেছে যে জলটা ফোর্সে কাজ করবে। তো এই জলটা যখন নোংরাগুলো ধুয়ে বেরোবে, যাতে চারিদিকে আশেপাশে ছিটকে বেরিয়ে না যায়, তাই জন্য এই ব্যাগটার মধ্য দিয়ে পাইপ দিয়ে নিচে যাবে। সেটা তোমরা দেখতেই পাবে। দেখো কত সুন্দরভাবে লাগাচ্ছে। এইগুলো ঠিক আমব্রেলার ওপর যে কাপড়গুলো ইউজ করা হয় না, সেই কাপড়ের ব্যাগ টাইপের দেখতে, যে চেন দেওয়া আছে। তো দেখো কিভাবে লাগাচ্ছে। আর যখন জলের ফোর্সটা এখানে দেবে, এই যে এত নোংরা হয়েছে দেখতে পাচ্ছ উপরে, দেখো পুরো নোংরাটা পরিষ্কার হয়ে পাইপের মধ্যে দিয়ে সরুভাবে নিচে বালতি দিয়ে অ্যাটাচ করা আছে, সেই বালতির মধ্যে নোংরা জলটা বেরিয়ে আসবে। তোমরা সেটা পুরোটাই দেখতে পাবে। তো দেখো, দাদাভাই এই জ্যাকের মধ্যে দিয়ে তারটা লাগিয়ে এই যে ভিতরের জালগুলো ছিল এসির, আর ঢাকনাটা নিয়ে সোজা ছাদে চলে যাচ্ছে। তো চলো এবার তোমাদেরও আমি ছাদে নিয়ে গিয়ে দেখাই ছাদে কি কি করবে। চলো দেখতে থাকো। তো দেখো, ছাদে চলে এসেছি। আর এইখানে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে জলের কল আছে, সেখান থেকে বালতিতে করে জল ভরছে। আর এই হচ্ছে সেই ওয়াটার গানটা, যেটা জলের মধ্যে পাইপটা দিয়ে, আর এই গানটার সাহায্যেই পুরো যে আউটলেটটা আছে এটা পরিষ্কার করা হবে। তোমরা সেটাও দেখতে পাবে। তো দেখো, এখন হচ্ছে এই অবস্থায় আছে। এরপরটা দেখো। তো দাদাভাই এখানে বালতি করে জল ভরে নিয়ে যাচ্ছে। দেখো এইখানে এই পাইপটা এবার এই বালতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে এই বালতির জলটাই যাবে, নিচেও পরিষ্কার হবে আর উপরের আউটলেটের এই মেশিনটাও পরিষ্কার করা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই গানটা উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো। এরপর নিচ থেকে আমাদের যে জানালাটা আছে, ওই জানালাটা দিয়ে এই গানটাকে ভিতরে ঢুকিয়ে তারপর ওই এসির মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করা হবে। দেখো, এই যে গানটা এবার বের করে নেওয়া হচ্ছে জানালা দিয়ে। এবার এটাকে নিয়ে উপরে মই দিয়ে উঠে যাবে, তারপর পরিষ্কার করবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে পরিষ্কার করা হচ্ছে, কতটা ফোর্সে জলের স্পিডটা দেওয়া হয়েছে, যার কারণে এই এত নোংরাগুলো নিচে পাইপের মাধ্যমে বালতির মধ্যে পড়ছে। শুধু দেখো তোমরা একবার।
তোমরা বলো। দেখো গাইস কি পরিমাণ নোংরা জমা হয়েছে এখানে, এক বালতি হতে চললো প্রায়, আর প্রায় আধা ঘন্টা ধরে পরিষ্কার করা করে চললো। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার এসি। বাড়িতে একদমই যাতাভাবে থাকি আমি, তো দেখে নাও কেমন লাগছে আমার। তো এই দেখো, এই হচ্ছে আমাদের হায়ারের এসির পেপারস, আর এখানে রেখেছি টাকা। তো এই পেপারস তো লাগবেই, তাই সমস্ত কিছু রেডি করে রাখলাম। আর এদিকে ছাদে দেখো ওয়াটার গানটা দিয়ে আউটলেটের মেশিনটা পরিষ্কার করে দিচ্ছে কি সুন্দরভাবে। তো দেখো ফাইনালি এই আউটলেটের মেশিনটা পরিষ্কার হয়ে গেছে, আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর নিচে দেখো এই যে জলটা পুরো আমাদের রাস্তা একদম ভর্তি হয়ে গেছে, কত জল গেছে এখান দিয়ে, আর এখনও টপ টপ করে জল পড়ছে দেখতে পাচ্ছ তোমরা। আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর কীরকম পরিষ্কার হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর দাদাকে একটু মোছামুছি করে দিচ্ছে। এখানে যে এসির ওপরের কভারগুলো আছে, যে সাদা সাদা দেখছো ওপরের যে ঢাকনাটা, সেগুলো পরিষ্কার করতে হবে এবার। সেটাই করার জন্য বালতি করে জল নিয়ে আসলো। এবার এই ওয়াটার গানটা দিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। তো ফাইনালি ছাদের কাজ তো হয়েই গেল, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো এসিটা কোনো রকম ঢাকনা বা কভার ছাড়া কীরকম বিশ্রী একটা দেখতে লাগে, যেন মনে হচ্ছে একটা পুরোনো খারাপ মেশিন পড়ে আছে। তো যাই হোক, এবার এইটা একটু কাপড় দিয়ে মোছামুছি করে নিয়ে আবার এখানে লাগিয়ে দেবে। এখানটা পরিষ্কার টরিষ্কার করে দেখো আবার এসি নতুনের মতো হয়ে যাবে। তো এখন এটা মোছা পরিষ্কার করা হয়নি, সেই ধোয়ার পর এরকম নোংরা জল লেগে আছে দেখো। তো এখানে দেখো কাপড় দিয়ে দাদা পরিষ্কার করে দিচ্ছে।
ফাইনালি এসি ক্লিনিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এসিটা আবার চালিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর ফ্রেশ আর কত স্পিডে হাওয়াটা বেরোচ্ছে। অনেক ঠান্ডা হয়ে গেছে ঘর, দেখো মানে প্রচুর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। এবার এসিটা একদম যখন কিনেছিলাম না সেই নতুনের মতো হয়ে গেছে। তো এসি ক্লিনিং হয়ে গেল, সার্ভিস হয়ে গেল, এবার হচ্ছে বিলের পালা। তো দেখো দাদাভাই সেই বিলটাই তৈরি করছে। এর জন্য তো আমি টাকা আর এসির কাগজপত্র আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেটাই করে নিচ্ছে। তো পুরো এই সার্ভিসিংটা করতে আমাদের পড়েছিল 1000 টাকা, তোমরা দেখতেই পেলে। তো সেটাই আমি এখানে পেমেন্ট করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।